যে মামা সাবস্ক্রাইবার না আমার আম্মা জানরা আবার আইসো, ঠিক আছে? আসবে সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম চিড়ার মোয়া বানাচ্ছিলাম। তো আমি প্রথমেই চিড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপরে তোমার আখের গুড় একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমি কখনো মোয়া বানাইনি, তো ফার্স্ট টাইম চিড়ার মোয়া বানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। মোয়াটা বানানোর পরে আমি জানতে পারলাম যে মুসলমানি করানোর পরে নাকি গুড়ের জিনিস খেতে পারে না। তো চিড়ার মোয়াটা বানিয়ে আমি আমার ননদের কাছে দিয়ে এসেছিলাম যেন পরে খেতে পারে। তো যাই হোক, সব কিছু খুব ভালো মতোই হয়েছিল, আমার কাছে পারফেক্ট হয়েছে। তো জানি না কার কাছে কেমন লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। তো সত্যি বলতে প্রথমবার যদি কোনো কিছু ট্রাই করা হয়, সেটা যেমনই হোক, যে বানায় সে খুব কষ্ট করে বানায়, তার কাছে যেমনই হোক পারফেক্ট হয়, এটা আমি মনে করি। তো এই তো দেখো, আমি সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু এক করে নিচ্ছিলাম। তো প্রথমে না যেরকম মোয়াটা যেরকম একদম আঠালো শক্ত হয় না, ওইটা পরের দিন হয়েছিল, প্রথম দিন হয়েছিল না। পরের দিন একদম শক্ত হয়ে গিয়েছিল মোয়াটা। তো এই তো দেখো মোয়ার ফাইনাল লুক। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইখানে আমার যা আমাকে মোয়াগুলো বানিয়ে দিচ্ছিল, আমি আফিয়াকে কুলে রেখেছিলাম। তো আমি প্রচুর গরমের মধ্যে গরম হাতে রাখতে পারতেছিলাম না, তো আমার যা খুব সুন্দর মতো করতেছিল। বেশি খুশি হবার না, দেখছ আফিয়া কারেন্ট গেল। হ্যাঁ, বৃষ্টির মধ্যে কত আম পড়েছে না আফিয়া আমাদের? হ্যাঁ, এই যে পুকি বাবা, পুকি বাবা, কি বাবা, বাবা কি বাবা, আমার বাবা যে করি। মোবাইল ধরবা তুমি, ফোন ধরবা, ছাড়ো। আমি আমার জায়কে এই মোয়াগুলো দিয়েছিলাম, আর বানানোর সময় আমার ভাসুর, তারপর ভাসুরের মেয়ে খেয়েছিল। তো এইগুলো হয়েছিল সব মিলিয়ে। তো তারপরে আমি 5-6টার মতো রেখেছিলাম, বাকিগুলো আমি আমার ননদকে দিয়ে দিয়েছিলাম। আমি কি আমার গায়ে ইচ্ছা দিল লাগাইয়া, আমি আগে টোকাই নেই, তারপরে এই যে দাঁড়া দাঁড়া একটু খুঁটা নি। এই গাছের আমগুলো পাকলে মজা লাগে না, তাই আমরা আচার বানিয়ে ফেলি। এই দেখো একটা পাকা আম পেয়েছি। ইয়ে, তো এই দেখো আমাদের আম পাড়া শেষ, এখন যে কাটবো এগুলো। থ্যাংক ইউ মাম্মা, চলো এবার জায়গা। আমরা আচার বানানোর জন্য আমগুলো কেটে নিচ্ছি। এই যে আম, এই ডাল সহ আমরা দেখি একটু, ডাল সহ আম। তো এই তো দেখো সবাই, আমরা আচার বানানোর জন্য আমগুলো কেটে নিচ্ছি। তো এই তো এখানে জাতা দিয়ে কাটা হচ্ছে। আমগুলো পেরেছি, আচার বানাবো। তো দুপুরবেলা আমার ভাসুর মেয়ে বলতেছিল যে ছোটো মা, আমার সাথে মার্কেটে যাবা? তো বাড়ি থেকেই অটো ঠিক করা হয়, তো তারপরে ভাসুরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে যাই। তো ও জামা কিনে, তারপর ওর টুকিটাকি জিনিসপাতি কিনে, তো মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। তো ভালোই লাগতেছিল আসলে, সত্যি বলতে বাড়ির মধ্যেই থাকা হয়, তো বাইরে বেশি একটা বের হওয়া হয় না। তো অনেক দিন পর বাইরে বের হয়েছি, খুব ভালো লাগতেছিল। তো আমি কিছুই কেনাকাটা করিনি, ভাসুরের মেয়ে শুধু কেনাকাটা করেছে। তো এই তো যাচ্ছি রাস্তা দিয়ে, খুব ভালো লাগতেছিল, একদমই অটোর মধ্যে আমি আর আমার ভাতিজি, আর আমাদের পরিচিত অটোই ছিল। তো খুব ভালো লাগতেছিল। তো আমরা একদম রাজবাড়ী শহরে গিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমি একটু কেনাকাটা করলে অবশ্য আমার একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, কেনাকাটা করি না, অনেক দিন ধরে করবো ইনশাল্লাহ।
দেখো বাবুদের সব কিছুই আছে না। এগুলো তো আমাকে বাজারে 200 টাকা করে কিনছি। 200 টাকা দাম দিয়ে এই কালার কিনছি, গোলাপি কালারের। দেন হ্যাঁ পড়ার পরার জন্য দামিটা আসছে। খাইছিলেন আচার ভালো লাগে নাই আরে উড়ি শক্ত হয়ে গেছে। আরে এই যে ইয়ে দিয়েছে সাজু তাহলে আমরা একটা পাইনি পাইবেন না আমার কাছে দিবনি ভালো আছে কত ফ্যান হয়েছে। আমি আচারগুলো একদিনেই কমপ্লিট করছি। তো আমি প্রথমে আমগুলো হালকা ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, তারপরে প্রথমে আমি সরিষার তেল দিয়েছি, সেটার মধ্যে কতটুকু রসুন দিয়েছি ভেজে। আর এই তো এখানে দেখো আমি আমটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি, আমটা এইভাবে সিদ্ধ করে ছেঁকে নিই বা একটা জালির মধ্যে করে। তো রসুনগুলো আমি ভেজে নেওয়ার পর ওইটার মধ্যে তোমার আদা রসুনের বাটা, তারপর তোমার সরিষা বাটা, মানে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়েছি। তারপরে তোমার এই আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এটা আমি সবগুলো আম এক এক করে পরিমাণ মতো সবগুলো দিয়ে তারপরে তোমার এটা একটু নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনি দেওয়ার পরে তো মনে করো হালকা একটু পানি ছেড়ে দেবে। তো তোমরা এই আচারটা একদিনই কমপ্লিট করতে পারবা, তো রোদে দেওয়ার ঝামেলা নেই। তো এই তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। তো আমার আমগুলো অনেক টক ছিল, তাই প্রচুর চিনি লেগেছে আমার আচারটার মধ্যে। আচার কিন্তু একটু টক টক হলে ভালো হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই মিষ্টি অনেক পছন্দ করে, তো আচারের মধ্যেও তারা মিষ্টি খুঁজবে। তো যাই হোক, যারা যেভাবে পছন্দ করে সেভাবে করার চেষ্টা করি। তো এইখানে শুকনো উপকরণগুলো দেওয়া হচ্ছিল। এখানে তোমার দিয়েছি তোমার ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো এই তো দেখো মাশাল্লাহ আচারটার কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আচারটাও অনেক মজা হয়েছিল। তো এই তো তোমরা সবাই দেখে নিলে আচারটা আমি কিভাবে বানাই। তো আমি আচার মূলত এইভাবেই বানাই। আর এটাতে তেল খুব কম দেওয়া হয়েছে, কারণ এটা খেয়ে ফেলা হবে, বুঝছো, রেখে দেওয়া হবে না। আব্বা আমার শসা খেতে জানলা দিয়ে দিচ্ছে। এই তো দেখো আমার আফিয়া বুড়ি আম্মু, তো আফিয়াকে রং দেওয়া হচ্ছিল আবির দিয়ে। তো দেখো বুড়িটাকে কত কিউট লাগছে মাশাআল্লাহ। এখানে মিউজিক বাজতেছিল, মিউজিকের জন্য সবগুলো ভিডিও মানে ভয়েস সহ অ্যাড করতে পারছি না, আমার ভয়েস অ্যাড করা হচ্ছে। তো এই তো এখানে অনুষ্ঠান বাড়ির রান্না বাড়া কমপ্লিট করা হয়েছে। আর এই তো দেখো আফিয়া বুড়িকে, তো মাশাআল্লাহ বুড়িটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা, সবাই মন থেকে দোয়া করবা আল্লাহ যেন বুড়িটাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর এই তো এখানে রান্নাবাড়া কমপ্লিট করা হয়েছে। আর এই তো এখানে সব রান্নাবাড়াগুলো এনে রাখা হয়েছে। তো একদমই ছোট করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রোগ্রামের যারা যারা ছিল, মানে খুব ক্লোজ তাদেরকেই বলা হয়েছে। তো এই তো এখানে দেখো আমার ননদের ডান্স, কি বলবো, আমার ননদ যে এত নাচনি বুড়ি, কি বলবো, বুড়িতে ভালোই নাচতে পারে। আর এই তো এখানে বর সাজানো হয়েছে সাধুকে। আরে সাবস্ক্রাইবারই তো আমার ভিডিও দেখে যেহেতু না। আপু তুমি দেখো না? আপু দেখি, দেখো, তুমিও দেখো? সত্যি? তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করো না কে? হ্যাঁ, তোমার সাথে আমার একটা ভিডিও ছিল আগের।
আমার 2 সাবস্ক্রাইবার না, আমার আম্মা জানরা। বেশি করুম না, থাক। এই তোমরা কিন্তু আবার আইবা, হ্যাঁ আম্মু? আবার আইসো, হ্যাঁ আবার আইসো, ঠিক আছে? আসবে সবাই। আরেকবার আইসো, থাকবে তো নাকি? আবার আসবা, হ্যাঁ? ও আপা আসবেন নিয়া, হ্যাঁ? তোমার তো পছন্দ না, তুমি বাবা কিনে দেবে পারলে না পছন্দ করে। এখন আজকের লেগে মাফ করে দেন, আমি রোজা রাখছি। কালকে আমি ইচ্ছা করে কাদা দিব। ওই বোন আপনারা 2 বোন আমার কাদা দিয়ে গইর পারেন। এই যে একটু পরে আজান দিব, ভাবে নামাজ পড়ব, আমি রোজা রাখছি না। না আপু আমার শোনা বোন, আমি আপনার বাইরে ফোন দিব কিন্তু জান। না বোনু, এই দেখো সবাই আইলেন তো আইস না, সামনে এদিকে আয়। কাদা দিয়ে এই জায়গায় একদম তলায় গেছি। তাহলে কি করছে, একবার মুইসা নিছি। আমার 2 ননদ এসেছিল আমাকে কাদা দিয়ে একদম গড়ি পাড়াবে, তো আমি তো গোছল করে ফেলেছি। তো তারপর আমার রুমের মাঝখানে কাদা ঢেলে দিয়ে গিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।